কোন কোন মানুষের আমল কবুল হয় না সেটা আমরা আজকে আলোচনা করব। আর প্রত্যেকটি শ্রোতা ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যখন বলবো আপনি সেখানে নিজেকে খুঁজবেন। যদি সেই দোষ আপনার ভিতরে থাকে, যেই দোষে আল্লাহ আমল ফালাইয়া দেয়, কবুল করে না, আজকে সংশোধন হওয়ার সিদ্ধান্ত নেবেন। কারণ মৃত্যু তো আজকে রাতেও হতে পারে। বাংলাদেশে ওর আল্লাহর বান্দার অভাব নাই, তারা নামাজি কিন্তু তাদের ঈমানটাই নাই। কত নামাজি ঈমান হারা, মুশরিক, কাফের, মুনাফিক, অভাব নাই, আমার সামনেও আছে, হতে পারেন আপনি নিজে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আল্লাহর হাবিব বলেন, এমন এক জামানা আসবে, সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সবগুলো কাফের, অথচ নামাজি। কাদিয়ানীর নাম শুনেছেন? হ্যাঁ, না, হেইও মেইও কলা পাওয়া যাবে। কথা বলেন, কাদিয়ানীর নাম শুনেছেন? তাদের মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, কিন্তু ইমানদার কয়জন? প্রিয় নবীজি হাদিস বলেছেন 1450 বছর আগে, আর এই হাদিস বাস্তবায়ন হলো 250 বছর আগে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। ও বেটা যৌবনে এসে নিজেকে নবী দাবি করলো, একদল হতভাগা তাকে নবী হিসাবে মানলো, ঠিক না? তাদেরকে তো আমরা কাদিয়ানি বলে থাকি। ঢাকার বকশীবাজারে গেলেই দেখবেন মাদ্রাসা আলিয়ার পাশে তাদের মসজিদ, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ লেখা। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আযান হয়, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব আছে, কিন্তু আপনাদেরকে আমাদেরকে সেখানে ঢুকতে দেয় না। দারোয়ান 24 ঘন্টা থাকে, সেখানে পর্যবেক্ষণে রাখে, পরিচয় ছাড়া ঢুকতে দেবে না। আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি আহমদিয়া মুসলিম জামাতের সদস্য? আপনি বলবেন না, এটা আবার কি জিনিস? তাহলে বলবো ওই মসজিদে যান, এখানে না। কাদিয়ানি ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় না। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ে জামাতে, অথচ বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? তো যার ঈমান নাই তার নামাজের দাম কত? 0%। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক আমাদের দেশে আছে না নাই? ওইটা কাদিয়ানি নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেই আছে। এটা হানাফি মাযহাবের ভিতরের লোকের ভিতরেই আছে। যারা পীরের পায়ে সিজদা দেয় তারা কি হাম্বলি মাযহাবের লোক নাকি? বাংলাদেশে কি হাম্বলি আসেনি? ওটা আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী। পীরের পায়ে সিজদা দেয় এমন লোক দাউদকান্দি তো আছে না নাই? জিজ্ঞাসা তো তুমি কোন মাযহাব? কইবো হানাফি। তুমি কি ওয়াহাবি? কই না, না ওয়াহাবি না, আমি সুন্নি। অথচ পীরের পায়ে সিজদা দেয়। সেই লোকটা পীরের পায়ে সিজদা দেয়, ওই লোকটা মুমিন না মুশরিক? তো সে না আবার জুমার দিন ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে? যার ঈমান নাই তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনুন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তিরমিজির হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। আত্মসমালোচনা মানে অন্যের দোষ খোঁজা না, নিজের দোষ। আত্ম মানে কি? নিজ। আত্মসমালোচনা করা মানে নিজের দোষ নিজে খোঁজা। এমন কিছু দোষ আছে যেগুলো আপনার ভিতরে থাকলে আপনিও বেঈমান। আজকের আলোচনা আপনি খুঁজবেন আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে তওবা করুন। আল্লাহ তো মহান, তওবা করার সাথে সাথে সব গুনাহ মাফ শুধু করে না, যে পরিমাণ গুনাহ ছিল ওই গুনাহকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, যারা তাওবা করবে, ঈমান আনবে, এখন থেকে নেক আমল করবে, আগের গুনাহগুলোকে আল্লাহ সওয়াব বানায়া দেয়। পাঁচটি অপরাধী হলে আমল কবুল হবে না। 5 গ্রুপের মানুষ আল্লাহর সামনে গিয়ে দেখবে সব খালি, কিচ্ছু নাই, সব খালি। সেদিন আল্লাহকে তারা বলবে, ওয়ালাউ আন্না লানা কাররায় মাররা, আল্লাহ একবার চান্স দাও, ফানাকুনা মিনাল মুমিনিন, মুমিন হয়ে যাব। ঈমান যে হারাইছি আমি তো বুঝি নাই, পীরের পায়ে সেজদা দিলে ঈমানদার জানি না, গোলাম আহমদ কাদিয়ানকে নবী বললে ঈমানদার জানি না, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করলে বেঈমান হয়, ধর্ম নিরপেক্ষতা কুফর, যারাই ধর্ম নিরপেক্ষ সবগুলো কাফের। ইসলামী রাজনীতির বাইরে যারাই রাজনীতি করতেছে সবগুলো কুফরি করতেছে। এই হিসাবে বাংলাদেশে মোমেন কত পার্সেন্ট পাইবেন? কঠিন দশা কিছুক্ষণ পরে টের পাবেন। আমি বলতেছি আস্তে আস্তে করে, যদি কোরআন হাদিসের দলিল দিতে পারি তাহলে তো মানবেন, মানবেন না? আমার কথা মানা দরকার নাই, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা মানা দরকার আছে না নাই? যদি আপনি বেঈমান হন, ঈমান না থাকে, সব শেষ, সব শেষ। ঈমান হলো অঙ্কের মতো, অঙ্কের 1, আমল হলো তার পিঠের উপর 0। যদি 1 থাকে, শূন্যের দাম আছে, 1-এর ডানে 1 শূন্য দিলে 10 হবে, ঠিক না? 2টা দিলে কত? 3টা দিলে 1 মুছে দেন, শূন্যের দাম নাই, শেষ।